নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রাজ্য নির্বাচন কমিশনের দারুণ একটা নির্দেশিকা এসেছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। নোটিশটি দেওয়া হয়েছে 20/4/2026, যেখানে ভোটকে কেন্দ্র করে মানুষের রুজি রোজগারে বাধা পড়তে চলেছে। জনসাধারণের জন্য বিশেষ নোটিশে কি বলা হয়েছে সেটা আপনারা একটু দেখে নিন। এখানে সাবজেক্টে বলা হয়েছে যে আপনার এলাকায় যেদিন ভোট তার দুদিন আগে থেকে আর আপনি বাইক চালাতে পারবেন না, বাইক র্যালিও করা যাবে না। এসব নিয়েই নির্দেশিকাটা দেওয়া হয়েছে। কারণ কি, কোথাও কোনো ভিড় যাতে না হয় এবং শান্তিপূর্ণ ভোট যাতে হয়, সেই জন্যই এই কমিশন এই ধরনের নির্দেশিকা দিয়েছে। তো এক এক করে কি কি করা যাবে না সেই পয়েন্টগুলো আমি বলে যাচ্ছি। যেমন এখানে ১ নম্বর পয়েন্টে বলা হচ্ছে P-2 ডে মানে ভোটের দুদিন আগে থেকে মোটর বাইক নিয়ে র্যালি একদম নিষিদ্ধ। ২ নম্বর পয়েন্টে বলা হচ্ছে ওই একই মানে P-2 ভোটের দুদিন আগে থেকে সন্ধ্যা ৬টা থেকে, ভালো করে শুনবেন, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত জনসাধারণ বাইক চালাতে পারবেন না, মোটর বাইক চালাতে পারবেন না। পারবেন যদি কোনো অনুষ্ঠান থাকে বা পরিবারে কোনো চিকিৎসা এমার্জেন্সি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বাইক চালাতে পারবেন। ৩ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে ওই একই P-2 ডে থেকেই বাইকের ব্যাক সিটে আপনি লোকও চাপাতে পারবেন না, মানে যেটাকে বলা হচ্ছে পিলিয়ন। পিলিয়ন নিয়ে আপনি ঘোরাফেরা করতে পারবেন না। তবে হ্যাঁ, মেডিকেল এমার্জেন্সি বা যদি কাউকে খুব প্রয়োজনে কোথাও ড্রপ করতে হয় বা বাচ্চাদের যদি স্কুল থেকে আনতে হয়, তাহলে আপনি সেক্ষেত্রে বাইকটা ব্যবহার করতে পারবেন। ৪ নম্বর পয়েন্টে এবার আসি ভোটের দিন কি হবে। সেদিন আপনি কেবলমাত্র ভোট দিতে যাওয়ার জন্য বা পরিবারের কাউকে সাথে ওই বাইকে চাপিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানে যাতায়াতের জন্য নিয়ে যাওয়া নিয়ে আসা বা নিজে ভোট দিতে যাওয়ার জন্য আপনি বাইক ব্যবহার করতে পারবেন। এবং সেটা হচ্ছে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা, মানে ভোটের টাইমিং যেটা দেওয়া হয়েছে আর কি, সেই টাইমটা আপনি বাইক নিয়ে যাতায়াত করতে পারবেন। তারপর আবার বন্ধ, আবার আপনি চালু করতে পারবেন। সেক্ষেত্রে আবার ওই একই রকম, যদি কোনো মেডিকেল এমার্জেন্সি হয় বা কাউকে যদি কোথাও নামানোর ব্যাপার থাকে বা পরিবারের কোনো ফাংশন ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আর এখানে নোট করার মতো যে বিষয়টা, এখানে দেখুন নোট বলে লেখা আছে, সেটা হলো যে যদি কেউ এই নিয়মের ছাড় পেতে চান, মানে এই যে 1 2 3 4 করে বললাম, এই নিয়মগুলোর মধ্যে থেকে কারো কারো এমার্জেন্সি কেসে ছাড় তো লাগতেই পারে। তো সেক্ষেত্রে যদি আপনাকে ছাড় পেতে হয়, আপনি আপনার লোকাল থানাতে গিয়ে যোগাযোগ করবেন এবং সেখান থেকে অবশ্যই অনুমতিপত্র, পারমিশন আপনাকে নিতে হবে, তবেই কিন্তু আপনি এই নিয়মের বাইরে যেতে পারবেন। এর সাথে আরও অনেক কিছু নির্দেশিকা রয়েছে যেগুলো আমাদের মতো জনসাধারণের খুব একটা কাজের নয়। তো শেষে এটাই বলবো, শুনলাম নাকি প্রায় ২ লক্ষ সেনা মোতায়েন করা হয়েছে। তো তারপরেও কেন এসব? আপনাদের সুনির্দিষ্ট মতামত কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই জনস্বার্থে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।